আজকে কথা বলবো কনজুরিং মুভি নিয়ে। কনজুরিং মুভির শুরুতে দেখানো হয় ক্যামেলা আর ডেবি দুজন ফ্রেন্ড ছিল এবং ক্যামেলা ডেবি একই সাথে নার্সের জব করতো এবং একই ফ্ল্যাটে থাকতো। তাদের একটি পুতুল ছিল, যে পুতুলটার মধ্যে তারা অস্বাভাবিক কিছু গর্তে দেখা যায়। তারপর তারা একজন তান্ত্রিকের মাধ্যমে জানতে পারে অ্যানাবেল হিগিন্স নামে 7 বছরের একটি মেয়ের আত্মা পুতুলের মধ্যে আছে। অ্যানাবেল পুতুলটিকে পছন্দ করে আর বন্ধু হয়ে তাদের সাথে থাকতে চায়। একদিন রাতে যখন ডেবি আর ক্যামেলা বাসায় ফিরে তখন তারা দেখতে পায় পুতুলটি মেঝেতে পড়ে আছে, রোম এলোমেলো হয়ে আছে আর ছাদে রং পেন্সিল দিয়ে লেখা মিস মি। এসব দেখে তারা ভয় পায় এবং পুতুলটিকে ডাস্টবিনে ফেলে দেয়। তারা যখন রাতে ঘুমাতে যায় তখন দরজায় নক করার শব্দ আসে। তারপর ক্যামেরা দরজা খুলে কাউকে দেখতে পায় না, শুধু এক টুকরো কাগজে লেখা মিস মি এবং পুতুলটিও রুমের ভিতর। এসব দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর তারা এড ওয়ারেন এবং লরেন ওয়ারেনের কাছে যায়, যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর ছিল এবং তারা ডেমোনোলজিস্ট হিসেবেও পরিচিত। তারপর এড এবং লরেন ওয়ারেন ওই পুতুলটিকে সুরক্ষিত জায়গায় রেখে দেয় এবং ক্রিস্টের মাধ্যমে শয়তান আত্মাকে ডেবি আর ক্যাবেলার ফ্ল্যাট থেকে দূর করে দেয়। তারপর ঘটনা শুরু 1971 সালে। ক্যারলাইন রজার তাদের মেয়ে অ্যান্ড্রিয়া, ন্যান্সি, সিন্ডি, ক্রিস্টিন এবং এপ্রিল এদেরকে নিয়ে একটি পুরনো বাড়িতে ওঠে। সবাই ঘরের ভিতর আসে, কিন্তু তাদের কুকুর সেডি ঘরের ভিতর আসে না। তারপর তারা যখন ঘরের জিনিসপত্র গোছাচ্ছে তখন তারা একটি স্টোর রুম খুঁজে পায়, যেখানে ঘরের পুরনো আসবাবপত্র ছিল, আর তাদের ছোট মেয়ে এপ্রিল একটি মিউজিক বক্স খুঁজে পায়। তারপর সবাই ঘুমিয়ে যায়, কিন্তু ক্যারলাইন যখন ঘুম থেকে উঠে তখন দেখতে পায় তার পায়ে একটু দাগ হয়ে গেছে এবং ঘরের সবগুলো ঘড়ি 3টা বেজে 7 মিনিটে বন্ধ হয়ে গেছে। তারপর তাদের ছোট মেয়ে এপ্রিল তাদের কুকুর সেডির কাছে গিয়ে দেখে সেডিকে কেউ মেরে ফেলেছে। তারা কিছুটা ভয় পেয়ে যায়। তারপর দেখানো হয় এড ওয়ারেনের সংগ্রহশালা, যেখানে একজন ইনভেস্টিগেটরও ছিল এবং আচমকা এড ওয়ারেনের মেয়ে জুডি স্টোর রুমের কাছে চলে আসে। তারপর জুডিকে সেখান থেকে নিয়ে আসে। এদিকে রজার আর ক্যারলাইন পরিবারের সাথে ঘটতে থাকে অস্বাভাবিক সব ঘটনা। কখনো কারে পায়ে ধরে টান দেওয়া, কখনো বা অদ্ভুত শব্দ শুনতে পাওয়া, কখনো বাগানে পাখি মরে পড়ে থাকতে দেখা যায়। সকালে রজার বাড়ি থেকে চলে যায় এবং অ্যান্ড্রিয়া, ন্যান্সি, সিন্ডি, ক্রিস্টিন যখন স্কুলে চলে যায় তখন ক্যারলাইন দেখে এপ্রিল কারোর সাথে কথা বলছে। কাছে গিয়ে দেখে মিউজিক বক্স। এপ্রিল বলে তার একটি ফ্রেন্ড আছে যার নাম ররি। ক্যারলাইন যখন মিউজিক বক্স খুলে তখন কিছুই দেখতে পায় না। তারপর ন্যান্সি আর ক্রিস্টিন যখন রাতে ঘুমাচ্ছে তখন হঠাৎ ক্রিস্টিনের পা ধরে কেউ টান দেয়। তখন ক্রিস্টিন ঘুম থেকে জেগে যায় এবং অদৃশ্য কাউকে দেখতে পায়। তখন সে খুব জোরে চিৎকার করতে থাকে আর সবাই তার রুমে চলে আসে। তারপর ক্রিস্টিন খুব কান্না করে। এদিকে ক্যারলাইনের শরীরে দাগ আরও বাড়তে থাকে। রাতে যখন ক্যারলাইন দেখতে যায় সবাই ঘুমিয়েছে কিনা তখন সে খুব জোরে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। নিচে নেমে দেখে সিঁড়ির সাইডে লাগানো সবগুলো ফটো ফ্রেম নিচে পড়ে ভেঙে গেছে। তারপর ভয়ঙ্কর শব্দের পিছু নিতে নিতে যখন স্টোর রুমের কাছে যায় তখন হঠাৎ করে ক্যারলাইন স্টোর রুমের ভিতরে পড়ে যায় এবং দরজা লক হয়ে যায়। আর এদিকে সিন্ডি অ্যান্ড্রিয়ার রুমে এসে লকারের দরজায় মাথা ঠেকাতে থাকে। অন্যদিকে ক্যারলাইন স্টোর রুমের দরজা নক করতে থাকে। তারপর অ্যান্ড্রিয়া যখন লকারের দরজা খুলে তখন লকারের উপর দেখে ভুতুড়ে আত্মা অ্যান্ড্রিয়ার উপর আক্রমণ করে। অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে অ্যান্ড্রিয়া। ওই সময়ে রজারও বাসায় আসে। সবাই একসাথে হয় এবং অদ্ভুত সব ঘটনার জন্য চিন্তা করতে থাকে। তার পরের দিন ক্যারলাইন এডওয়ার্ড লরেন ওয়ারেনকে রিকোয়েস্ট করে তাদের বাড়ি যাওয়ার জন্য। তারপর তারা রাজি হয় এবং তাদের বাসায় আসে। ক্যারলাইন তাদের সাথে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনার কথা বলতে থাকে। তারপর তারা সেই লকারটা দেখায় এবং স্টোর রুমে যায়। লরেন তার আধ্যাত্মিক শক্তি দ্বারা জানতে পারে স্টোর রুমে খুব খারাপ কিছু হয়েছিল। তারপর রজার আর ক্যারলাইনের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনার রেকর্ডিং করতে থাকে। অন্যদিকে লরেন এপ্রিলের মিউজিক বক্সের মাধ্যমে এক ছোট বাচ্চার আত্মাকে দেখতে পায়। লরেন সেই গাছের নিচে যায় যেখান থেকে এপ্রিল মিউজিক বক্স পেয়েছিল। সেখানে লরেন তার শক্তির মাধ্যমে দেখতে পায় কারো লাশ ঝুলছে গাছের ডালে। এড এবং লরেন ওয়ারেন রজার আর ক্যারলাইনকে বলে ঘরকে ঝাড়ফুঁক করতে হবে, কিন্তু রজার বলে পৃষ্ঠের মাধ্যমে ঘর পবিত্র করার জন্য। তখন এড
ওয়ারেন বলে, প্রিস্ট আনতে হলে প্রমাণ লাগবে, চার্চের অনুমতি লাগবে। তারপর এড ওয়ারেন বলে, প্রমাণ একসাথে করার জন্য তাদের একটা টিম নিয়ে আসবে। রাতে যখন এড ওয়ারেন লরেন ওয়ারেন রেকর্ডিং শুনতে যায়, তখন তারা দেখে যে কোনো রেকর্ডিং হয়নি। তারপর লরেন এডকে কিছু ছবি দেখায় আর বলে, এই বাড়িটি পুরনো একটি ফার্ম হাউস, যেটা 1863 সালে জাকসন শারমান তৈরি করে, যার বিয়ে বাথশিবার সাথে হয়েছিল। আর বাথশিবা ছিল একজন কালো জাদুতে বিশ্বাসী এবং শয়তানের পূজা করত। বাথশিবা বাথশিবা আর জাকসনের বিয়ের পর তাদের একটি বাচ্চা হয়। আর বাথশিবা 7 দিন পর তার সেই বাচ্চাকে পুড়িয়ে ফেলে এবং নিজেই আত্মহত্যা করে সেই গাছের মধ্যে ঝুলে। আর বাথশিবার মৃত্যুর সময়টা ছিল রাত 3:07। অন্যদিকে আর একটি ছবি দেখায়, যেটা ওয়াকার এবং তার ছেলে রোরি। একদিন জঙ্গলে হারিয়ে যায় রোরি, তাই ওয়াকার স্টোররুমে সুইসাইড করে। ফার্ম হাউসের পাশে তালাবে ওই বাচ্চার লাশ পাওয়া যায় পরবর্তীতে। তারপর একজন কাজের মহিলাও গায়ে আগুন দিয়ে সুইসাইড করে। এসব ডিসকাশন করতে হঠাৎ তারা রেকর্ডিং আবার শুনতে পায়, কারো কান্নার আওয়াজ। আর তখন রাত 3:07 ছিল। পরের দিন এড এবং লরেন ওয়ারেন তাদের টিম নিয়ে সেই ফার্ম হাউসে যায় এবং সবকিছু সেট আপ করে, যেমন ক্যামেরা লাগানো, মাইক্রোফোন লাগানো, যেন অদৃশ্য আত্মার ছবি নিতে পারে এবং ফার্ম হাউসে ঘটে যাওয়া কিছু ঘটনা রেকর্ড করতে পারে। তারপর সবাই অপেক্ষা করতে থাকে। তারপর এড আর লরেন স্টোর রুমে যায় এবং অদৃশ্য আত্মার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পায় না। তারপর তারা স্টোর রুম থেকে চলে আসে। সবাই আবার অপেক্ষা করতে থাকে, কিন্তু সেই দিন আর অদ্ভুত কিছু ঘটেনি। পরের দিন লরেন যখন কাপড় নাড়তে যায়, তখন জোরে বাতাস বইতে থাকে। হঠাৎ লরেন কাপড়ের নিচে একটি অবয়ব দেখতে পায়, আর কাপড়টা গিয়ে পড়ে ক্যারোলাইনের রুমের জানালায়। আর ক্যারোলাইনের ভিতর ওই আত্মা প্রবেশ করে, আর ক্যারোলাইন বমি করতে থাকে, কিন্তু লরেন গিয়ে কিছুই দেখতে পায় না। পরের দিন রাতে সবাই আবার অপেক্ষা করতে থাকে। রাত যখন 12:45-এর কাছাকাছি, তখন ব্র্যাড কফি খাওয়ার জন্য রান্না করে যায় এবং কারো ফিসফিস করে কথা বলার আওয়াজ পায় এবং দেখতে পায় একটি মেয়েকে, যে কাজের লোকের কাপড় পরে আছে। এটা দেখে খুব ভয় পায় ব্র্যাড এবং ভয়ের নিচে পড়ে যায় আর চিৎকার করে। সবাই ওখান থেকে ব্র্যাডকে নিয়ে যায়। অন্যদিকে সিন্ডি ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে এন্ড্রিয়ার রুমে সেই লকারের কাছে চলে যায়, আর দরজা বন্ধ হয়ে যায় হঠাৎ। তারপর বাইরে থেকে দরজা খুলে সিন্ডিকে আর খুঁজে পায় না। সবাই এদিক সেদিক খুঁজতে থাকে রুমের মধ্যে, কিন্তু পায় না। তারপর এড ইউভি লাইটের মাধ্যমে সিন্ডিকে লকারের পেছনে খুঁজে পায়, আর লরেন এপ্রিলকে বলে রোরি যখন ভয় পায় তখন সে ওখানে লুকিয়ে থাকে। লরেন সেখানে যায়, ফাঁস দেওয়া একটি দড়ি খুঁজে পায় আর ওই মিউজিক বক্স নিয়ে যায় এডের কাছ থেকে চেয়ে। তারপর হঠাৎই লরেন নিচে পড়ে যায় বেসমেন্টে এবং সেই মিউজিক বক্স অন করে আর রোরির মাকে দেখতে পায়। রোরির লাশের পাশে কান্না করছে। আর হঠাৎই লরেনের সামনে চলে আসে ফাঁসিতে ঝুলতে থাকা বাথশিবার সে আত্মা। লরেন সেখান থেকে আসে আর বলে, ক্যারোলাইনের শরীরের দাগ ওই আত্মাই দিয়েছে, আর ওই আত্মা ক্যারোলাইনের শরীরে প্রবেশ করতে চায়। সবাই যখন একসাথে জড়ো হয়ে থাকে, তখন ন্যান্সির উপর আক্রমণ করে সেই আত্মা। ন্যান্সির চুল ধরে টানতে থাকে। লরেন ন্যান্সির চুল কেটে দেয়, আত্মা চলে যায়। এড কিছু ডকুমেন্টস নিয়ে যায়, যেগুলো চার্চের ফাদার গর্ডনকে দেখাবে। এদিকে লরেন হঠাৎই তার মেয়ের ডাক শুনতে পায়, আর সেই আওয়াজকে ফলো করতে করতে সে তালাবের কাছে যায়, আর সেখানে তার মেয়ে জুডির লাশ পানিতে ভাসছে তা দেখতে পায়। লরেন খুব ভয় পায় এবং বাড়িতে কল করে জুডির খবর নেয়। ফার্ম হাউসে লরেন থেকে যায়, আর এড ক্যাথলিক চার্চে যায় ফাদার গর্ডনের কাছে ডকুমেন্টস নিয়ে। ফাদার গর্ডনকে সব ডকুমেন্টস দেখায়। তখন ফাদার গর্ডন এডকে বলে ভ্যাটিকান থেকে অনুমতি নিয়ে জানাবে। এদিকে জুডি যখন রাতে ঘুমাচ্ছে, হঠাৎই তার পা ধরে কেউ টান দেয়। তখন জুডি জেগে যায় এবং তার মা বাবাকে খুঁজতে নিচে আসে, আর ভয় পেয়ে একটি রুমে আসে, দরজা লাগিয়ে দেয়। আর চেয়ারে দেখতে পায় একটি মহিলা অ্যানাবেল পুতুলটিকে কোলে নিয়ে চেয়ারে দোল খাচ্ছে। তখন জুডি খুব জোরে জোরে চিৎকার করতে থাকে।
চিৎকার শুনে জুডির দাদি আসে আর এড লরেনও সেই সময় বাসায় আসে। দরজা ভেঙে তারা ভিতরে যায় আর জুডিকে আত্মার আক্রমণ থেকে রক্ষা করে। বাথশেবার আত্মা এই রকেটের মাধ্যমে জুডির কাছে চলে এসেছিল, কারণ জুডি তার মাকে যে লকেটটি দিয়েছিল সেই রকেটটি সেই স্টোর রুমে রয়ে গিয়েছিল। এদিকে ক্যারোলাইন তার মেয়ে ক্রিস্টিন আর এপ্রিলকে নিয়ে আবার সেই ফার্ম হাউসে চলে যায়। লরেন, এড আর ব্র্যাডও সেখানে যায়। দেখতে পায় ক্যারোলাইন ক্রিস্টিনকে মারার চেষ্টা করছে। সবাই অনেক চেষ্টা করে ক্রিস্টিনকে ক্যারোলাইন থেকে বাঁচায়। ক্যারোলাইনকে যখন ফার্ম হাউস থেকে বাইরে নিয়ে যেতে চায় তখন নিতে পারে না। ক্যারোলাইনকে অদৃশ্য শক্তি সেই স্টোর রুমে নিয়ে যায়। এদিকে এপ্রিলকে খুঁজতে থাকে আর অন্যদিকে ক্যারোলাইন সবাইকে খুব আঘাত করে। ক্যারোলাইন ব্র্যাডকে একটি কামড়ও দেয়। তারপর সবাই মিলে চাদর দিয়ে ক্যারোলাইনের মুখ ঢেকে তাকে চেয়ারের সাথে বেঁধে দেয়। লরেন এডকে একটি বই এনে দেয়। এড এটাকে পাঠ করতে থাকে আর পবিত্র জল ক্যারোলাইনের গায়ে ছিটাতে থাকে। এদিকে অনেকগুলো কবুতর একসাথে আসে ফার্ম হাউসের চারপাশে ঘুরতে থাকে আর ডাকতে থাকে। এড মন্ত্র পড়তে থাকে। হঠাৎ করে চেয়ার সহ ক্যারোলাইনকে উপরে তুলে ফেলে। আবার হঠাৎ করে ক্যারোলাইন আবার নিচে পড়ে যায়। আর ব্রো এপ্রিলকে খুঁজে পায় কিচেনের নিচে। ব্রো যখন এটা বলে তখন ক্যারোলাইন এপ্রিলকে মারার জন্য কিচেনের নিচে যায় আর এড মন্ত্র পড়তে থাকে আর লরেন ক্যারোলাইনের মাথায় ধরে তার অতীতের কিছু কথা মনে করিয়ে দেয়। তারপর হঠাৎ করেই ক্যারোলাইন বমি করে আর আত্মাটাও চলে যায়। আর এপ্রিল লরেনের কাছে এসে তাকে তার লকেটটি দিয়ে যায়। এড আর লরেন নিজেদের বাসায় আসে, মিউজিক বক্সটি সংগ্রহশালায় রাখে। আর লরেন ফাদার গর্ডনের সাথে কথা বলে সব ঘটনা বলে। তখন ফাদার গর্ডন তাদেরকে দেখা করতে বলল অন্য একটি কেসের জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।